কাঁচকলার কোপ্তা সব বাড়িতেই হয়ে থাকে, তবে আমি কিভাবে বানাই দেখুন তবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, মায়ের হেসেলে। কাঁচকলা কোপ্তা বানানোর জন্য আমি কিছু শুকনো মশলা নিয়েছি, জিরে, ধনে আর গরম মশলা। এটা ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে রাখবো। এখানে আমি 3টে কাঁচকলা আর একটা বড় আলু সিদ্ধ করে নিয়েছি। এটা ভালো করে চটকে মেখে নেব। এই কাঁচকলা কোপ্তায় আলু দিলে কোপ্তাগুলো খুব নরমও হয় আর খেতেও খুব স্বাদ হয়। এবারে পরিমাণ মতন আদা বাটা দিচ্ছি, স্বাদ মতন নুন দিচ্ছি, কিছুটা পরিমাণ হলুদ দিচ্ছি, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবার মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব। এদিকে 1 কাপ মতন বেসন নিয়েছি, তাতে অল্প কিছুটা খাবার সোডা দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণ নুন দিচ্ছি, অল্প করে হলুদ গুঁড়ো দিচ্ছি আর অল্প করে লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবার পরিমাণ মতন জল দিয়ে মোটা করে গুলে নেব। ঠিক এরকমই থিকনেসে গুলবো, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার একটা আলু মিডিয়াম সাইজের ডুমো ডুমো করে কেটে নেব। এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ফোড়নের জন্য গোটা জিরে দিয়ে দিচ্ছি। এবার মেখে রাখা আলু আর কাঁচকলাটা দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নেব। এবার ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। এবার কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি। এবার দেখুন যে কাঁচকলার কোপ্তাগুলো কিভাবে বানাই। তেল গরম হতে হতে আলু আর কাঁচকলা মাখাটা গোল গোল করে লাড্ডুর মতন পাকিয়ে রাখবো। এবার এই কাঁচকলার কোপ্তাগুলো বেসনের মধ্যে ডুবিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। এইভাবেই একের পর এক কোপ্তাগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এভাবেই আমি সব কোপ্তাগুলো ভেজে নেব। কোপ্তার কারি করার জন্য কিছুটা জিরে আর একটা তেজপাতা ফোড়নের জন্য দিচ্ছি। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। এবার পরিমাণ মতন নুন দিচ্ছি, কিছুটা হলুদ দিচ্ছি, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিচ্ছি। স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণ চিনি দিলাম। এবার ছোট চামচের 1 চামচে মতন আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার এই মশলাগুলো আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। এবার ছোট চামচের 1 চামচে মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ছোট চামচের 1 চামচের মতন সস দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা দিয়ে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার ঝোল করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার একটা চাপা দিয়ে দিচ্ছি। বাহ, খুব সুন্দর ফুটে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মশলা গুঁড়োটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। ব্যাস, এদিকে কিন্তু আমার কাঁচকলার কোপ্তা একদম রেডি। রাতের ফুলকো রুটির সাথে এই রকম যদি কাঁচকলার কোপ্তা হয়, তাহলে রাতের খাবারটা এক কথায় জমে যাবে। এই কাঁচকলার কোপ্তার রেসিপিটা কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবেন।
আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে যেন ভুলবেন না। তবে দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে নতুন নতুন রেসিপি বানাতে থাকবেন।